শুধুমাত্র কয়েকটা ফটো তোলার জন্য আপনি কি মরতে চাইবেন? কিন্তু পৃথিবীতে এমন একজন ফটোগ্রাফার ছিলেন যে কিছু ফটো তোলার জন্য মরতে রাজি ছিল এবং শেষ পর্যন্ত তিনি মারাও গিয়েছিলেন। ঘটনাটি 1980 সালের মে মাসের। আমেরিকার মাউন্ট সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি ধীরে ধীরে জেগে উঠছিল, মাটি কাঁপছিল, পাহাড়ের ভিতর থেকে গ্যাস বেরোচ্ছিল। বিজ্ঞানীরা বুঝে গিয়েছিল বড় কিছু ঘটতে চলেছে। আর এই ঘটনাগুলিকে ক্যামেরাবন্দি করতে সেই জায়গাতে বারে বারে যাচ্ছিলেন একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার রবার্ট ল্যান্ডসবার্গ। তিনি কয়েক সপ্তাহ ধরে ওই আগ্নেয়গিরির পরিবর্তনগুলো ক্যামেরাবন্দি করছিলেন। 18 মে 1980 সকাল 8:32 নাগাদ হঠাৎ করে ওই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়। তারপরে ওই আগ্নেয়গিরি থেকে গরম গ্যাস এবং উত্তপ্ত লাভার ঢেউ শত শত কিলোমিটার গতিবেগে নিচের দিকে ধেয়ে আসে। রবার্ট তখন পাহাড়ের কাছাকাছি ছিলেন। তিনি পালানোর চেষ্টাই করেননি, তার কারণ তিনি বুঝে গিয়েছিলেন এখান থেকে বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব। তারপরে তিনি এমন কিছু কাজ করলেন যা আজও ইতিহাস হয়ে রয়ে গিয়েছে। রবার্ট মরার আগে পর্যন্ত ছবি তুলে যাচ্ছিলেন। তারপরে যখন লাভা তার কাছাকাছি চলে আসে তখন তিনি তাড়াতাড়ি করে তার ক্যামেরা থেকে রিলটাকে বের করে একটা প্রোটেক্টেড ব্যাগে ঢুকিয়ে দিয়ে সেই ব্যাগটাকে নিজের শরীরের সাথে জড়িয়ে নিয়ে সেই ব্যাগটার উপরে শুয়ে পড়েন। তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা তাকে গ্রাস করে এবং তিনি মারা যান। 17 দিন পরে উদ্ধারকারীরা তার মৃতদেহ খুঁজে পায়। তিনি আগ্নেয়গিরির ওই লাভার ছায়ের নিচে চাপা পড়েছিলেন, কিন্তু অবিশ্বাস্যভাবে তার ওই ব্যাগের ভিতরে থাকা ক্যামেরার ফিল্মগুলো বেঁচে যায়। আর সেই ছবিগুলো পরবর্তীকালে বিজ্ঞানীদের জন্য একটা অমূল্য তথ্য হয়ে ওঠে। তার কারণ এত কাছে থেকে আগ্নেয়গিরির বিস্ফোরণের ছবি এর আগে কেউ তোলেনি। আজও তার সেই ছবিগুলি ন্যাশনাল জিওগ্রাফি ইনস্টিটিউশনে রাখা আছে। রবার্ট ল্যান্ডসবার্গ শুধুমাত্র একজন ফটোগ্রাফার ছিলেন না, তিনি প্রমাণ করে গিয়েছেন কখনো কখনো একটা মানুষের কাজ তার নিজের জীবনের চেয়েও অনেক বড় হয়ে যায়। তিনি মারা গিয়েছিলেন, কিন্তু তার ক্যামেরাবন্দি হয়ে রয়ে গিয়েছিল ইতিহাসের একটা ভয়ঙ্কর মুহূর্ত। এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত? আপনি হলে শেষ পর্যন্ত কি করতেন?